সময়টা ছিল 2017 সাল। আমি মাসুদ পড়াশোনা মাদ্রাসায় করেছি। একদিন আমার এক বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ছিল। আমি দেখতে গেলাম। হঠাৎ আমার ছোট খালা ফোন দিলেন, বললেন, আসাদ, আমার কাজিন, সে খুব অস্বাভাবিক আচরণ করছে। আমি বললাম বাসায় গিয়ে ফোন দেব। তাড়াতাড়ি বাসায় এলাম, ফোন দিলাম ছোট খালাকে। তিনি বললেন, আসাদ এখন জিমে যায় না, বাসায় শুধু শুধুই রাগ করে ভাঙচুর করে। দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম আসাদকে ফোনটা দিন। আসাদ ফোন ধরে একটু সাইডে গিয়ে বলল, মাসুদ, আমার কেমন জানি লাগে, সব কিছুই বিরক্ত লাগে। শুধু কিয়ার কাছে যেতে মন চায়, কিন্তু কিয়া আমার সাথে আগের মতো আচরণ করছে না, কথা বলতে চায় না। আমি বললাম এই ব্যাপার, প্রেমের বেদনা চলছে? আসাদ বলল, না রে, তা নয়, এইখানে সব গোলমাল লাগছে। ওর কাছে গেলে আমি ঠিক থাকি, কিন্তু ওর কাছ থেকে চলে আসলে পাগল পাগল হয়ে যায়। কেয়া কেন হঠাৎ বদলে গেল বুঝতে পারছি না। আমাদের পরিচয় ফেসবুক থেকে শুরু, না দেখি 1 বছর প্রেম করি, তারপর গত 4 মাস আগে দেখা করি আমার রেস্টুরেন্টে। তারপর অনেক ঘোরাঘুরি করেছি, আমার রেস্টুরেন্টে নিয়ে ওরে অনেক খাইয়েছি। আসাদের একটা রেস্টুরেন্ট ছিল পার্টনারশিপে, আমার রেস্টুরেন্টেই প্রথম দেখা করি। ওর সাথে দেখা হওয়ার পর থেকেই আমার সব পাল্টে যায়। তুমি তো জানো আমি জিমের পাগল, কিন্তু এখন আর কিচ্ছু ভালো লাগে না। 2 মাস ধরে কি আর চলাফেরা সব চেঞ্জ হয়ে গেছে। বাজে পোশাক পরে। আমি এসব পরতে মানা করলে যা মুখে আসে তাই বলে। এতদিন আমায় বিয়ের জন্য পাগল করে ফেলতো। আমি অনেক কষ্টে আব্বু আম্মুকে রাজি করিয়েছি। আম্মু ওরে দেখে পছন্দ করে নাই, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছে। কিন্তু সে এখন বদলে গেছে। ওর বাসায়ও নিয়ে যায়নি আমায়, তবে ঠিকানা দিয়েছে। ওর পরিবারের কারোর সাথে আমার পরিচয় করিয়ে দেয় নাই। কিন্তু যাই হোক, ওরে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। মাসুদ, তুমি একটু দেখবে কোনো হুজুরের মাধ্যমে সে এমন করছে কেন? আর এমন কোনো আমল আছে কি যা করলে সে আমায় আগের মতো লাভ করবে? আমি সব সময় নিয়ে শুনে বললাম, চিন্তার বিষয়। ঠিক আছে, আমার এক উস্তাদ আছেন যিনি অনেক বড় মাপের আলেম। তাকে আমি মামা বলি। খুব আদর করেন আমায়। উনার কাছে অনেক জিন হাফেজ আলেম হয়েছে। আমি তোমার ব্যাপারে মামার সাথে কথা বলবো। তুমি আপাতত শান্ত থাকো। এই বলে ফোন কেটে দিয়ে কিছুক্ষণ চিন্তা করলাম। রাতে মামার নাম্বার খুঁজে বের করলাম, মামাকে রাতেই ফোন দিলাম। তিনি আমার সব কথা শুনে বললেন, দেখো, ইসলামে প্রেম ভালোবাসা বিয়ের আগে বৈধ নয়। যদি তোমার কাজিন ওই মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে আমি দেখতে পারি কি ঝামেলা হয়েছে। আমি বললাম সে বিয়ে করতে চাচ্ছে, তার বাবা মাকেও রাজি করিয়েছে। আমার কাজিন আগামী 6 মাসের মধ্যে কানাডায় চলে যাওয়ার কথা, তাই সে বিয়ে করে চলে যেতে চাইছে। মামা আমার সব কথা শুনে বললেন, ঠিক আছে, তুমি তোমার কাজিন এবং তার বাবা মায়ের নাম লিখে দাও, আর ওই মেয়ের নাম দাও। আমি সব লিখে দিয়ে আসলাম, অপেক্ষা করতে থাকলাম। ওইদিকে খালা আবার ফোন দিয়ে বলল, আসাদ আজ নিজের মাথা দেয়ালে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলেছে। তার কিছুক্ষণ পরে সে বলছে, আমার মাথা ফাটলো কিভাবে, সব বলে যাচ্ছে। বলে খালা খুব কান্না শুরু করলো। আমি বললাম, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের দিন ফজরের নামাজের পর মামা আমায় ফোন দিয়ে তাড়াতাড়ি দেখা করতে বললেন। আমিও ছুটে গেলাম উনার কাছে। তখন উনি উনার বিশেষ ইবাদতখানায় আমল করছিলেন। আমি অপেক্ষা করতে থাকলাম। মামা আমল শেষ করে আমায় উনার কাছে বসতে বললেন। বললেন, দেখো বাবা, তোমার ভাইকে খুব ভয়ঙ্কর নাপাক জিনিস খাওয়ানো হয়েছে। আমি তো অবাক। বললাম, কি সে জিনিস আর কে এই কাজ করেছে? মামা বললেন, তা হলো মেয়েদের মাসিকের রক্ত, যা কালো জাদুর জন্য ব্যবহার করা হয়। তা কোকা কোলার সাথে মিশিয়ে খাইয়েছে ওই মেয়ে যাকে সে ভালোবাসে। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। নিজেকে শক্ত করে বললাম, কেন সে এই কাজ করেছে? মামা বললেন, শুধু তোমার ভাইকে নয়, সে এই রকম আরও 3জন ছেলেকে খাইয়ে তাদেরকে বশ করে টাকা হাতিয়ে নিয়েছে। এই রক্ত যাকে খাওয়ানো হয় সে তার বশে চলে আসে। তাকে সে যা বলবে সে তাই শুনবে। পরে কাজ শেষ হয়ে গেলে সেই ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন সে ছেলে আস্তে আস্তে পাগলামি শুরু করে দেয়, নিজেকে আঘাত করে। আশেপাশে যাকে পাবে তাকেই মেরে ফেলতে চাইবে, শুধু ওই মেয়ের কাছে যেতে চাইবে। এক সময় সে নিজেই নিজেকে মেরে ফেলবে, যা পূর্বে 3জন ছেলের বেলায় হয়েছে। এখন তোমার ভাইয়ের পালা।
আমি কান্না শুরু করে দিলাম, বললাম, মামা এখন আমি কি করব, কিভাবে বাঁচাবো আমার ভাইকে? মামা বললেন, এই কাজ অনেক কঠিন, অনেক দেরি হয়ে গেছে। আমি মামার পায়ে ধরে বললাম, আল্লাহ আপনাকে অনেক ইলম দান করেছেন, সারা জীবন মানুষের উপকার করেছেন, আপনি আল্লাহর হুকুমে আমাদের পথ দেখান। মামা বললেন, আমি যা যা করতে বলবো তুমি কি পারবে? আমি বললাম, ইনশাআল্লাহ পারবো। মামা বললেন, চিন্তা করে বলছো তো? আমি বললাম, জি। মামা বললেন, তুমি আগামীকাল এই সময়ে দেখা করবে আমার সাথে। পরের দিন ঠিক একই সময়ে মামার কাছে গেলাম। তিনি আমায় কিছু খুরমা আর জাফরানের কালি দিয়ে কিছু দোয়া লিখে দিয়ে বললেন, তুমি আগামীকাল আসাদকে ঢাকা থেকে জামালপুর চলে আসতে বলো, তোমার বাসায় তাকে 3 দিন রেখে দিবে। কিছু নিয়ম বলে দিলেন, তা করতে বললেন। তারপর তার নিজের বাসায় গিয়ে যেভাবে বলে দিয়েছি তা বেশ কিছুদিন পালন করতে হবে, আর ওই মেয়ের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখতে হবে। তবে সাবধান, যদি নিয়ম একটু এদিক সেদিক হয় তখন খুব বিপদ হতে পারে। আমি বললাম, ইনশাআল্লাহ আমি ঠিক মতোই সব করব। বাসায় গিয়ে খালাকে ফোন দিয়ে বললাম, আজই আসাদকে আমাদের বাসায় পাঠিয়ে দেন। পরের দিন আসাদ চলে এলো। সব খুলে বললাম, সে তো হতভম্ব হয়ে গেল। আসাদ বলল, আমি এখন বুঝতে পারছি, যেদিন কি আর সাথে প্রথম দেখা করি আমার রেস্টুরেন্টে, তখন কোকা কোলা সামনে টেবিলে ছিল। আমি যখন গ্লাসে মুখ দেব তখনই কিয়া বলল, একটু টিস্যু নিয়ে আসতে। আমি তাই গেলাম। তখন এসে দেখি কিয়া খুব খুশি খুশি অবস্থায় আছে। আমি বললাম, কি হলো? তখন সে বলে, কিছু না। আমি খেয়ে নিলাম সবটুকু কোক, আর কিয়াকে আমি আব্বু আম্মুর আড়ালে আমার পার্টনারের কাছ থেকে নিয়ে 2 লক্ষ টাকা দিয়েছি। ওর খুব দরকার ছিল, 2 মাস পর দিয়ে দেবে। আমি বলেছি, লাগবে না, আমার সব কিছুই তোমার। আমি আসাদকে বললাম, তুমি ওর বাসার ঠিকানা জানো? সে বলল, রামপুরা থাকে। পুরো ঠিকানা দিল আমায় আসাদ। আমার এক ফ্রেন্ড ও রামপুরা থাকে, তাকে ফোন দিয়ে বললাম, এই ঠিকানাটা কোন দিকে? সে বলল, আজব, এমন কোনো ঠিকানা রামপুরায় নেই। আমি আরও কিছু ফ্রেন্ডের কাছে জানতে চাইলাম, সবাই একই কথা। যাই হোক, 3 দিন আসাদের আমল করিয়ে দিলাম। সে চলে গেল ঢাকায়। মোটামুটি কিছুদিন ঠিকই ছিল আসাদ। রমজান মাস চলে এলো। 4 রোজার সেহরির সময়ে খালা ফোন দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলো। আমি বললাম, কি হয়েছে? উনি বললেন, আসাদ আজ ওর ছোট ভাইকে মেরেই ফেলতো। আমি বললাম, কেন? তিনি বললেন, সেহরি খাবে উঠেছে, হাসি খুশি 2 ভাই দুষ্টুমি করছে। ওরা পাশের রুমে, আমি রান্নাঘরে। হঠাৎ গোংরানি আওয়াজ শুনে রুমে গিয়ে দেখি আসাদ ওর ছোট ভাইয়ের বুকে বসে গলায় পাড়া দিয়ে জিহ্বা টানছে। আমি চিৎকার দিয়ে এক ধাক্কা দিয়ে আসাদকে সরিয়ে দিই। তোমার খালু পাশের রুম থেকে চলে আসে। আসাদের চেহারা বিকট হয়ে গিয়েছিল, চোখগুলো লাল টকটকে। ছোট ছেলেটাকে বুকে নিয়ে মাথায় পানি দেই। একটু পর আসাদ স্বাভাবিক হয়ে বলে, আম্মু কি হয়েছে? আমি বললাম, তুই তোর ভাইকে মেরেই ফেলতে চাইছিলি। আসাদ বলে, কি বলো আম্মু, আমি আমার আদরের ভাইকে কেন মারবো? এই হলো ঘটনা মাসুদ। আমি এখন কি করব? আমি খালাকে বললাম, আমি মামার সাথে কথা বলে জানাবো। চিন্তায় পড়ে গেলাম, এমন হচ্ছে কেন? আজান হলো। নামাজ শেষ করে মামাকে একটা ফোন দিয়ে বললাম, মামা মাফ করবেন এই সময়ে বিরক্ত করার জন্য। তিনি বললেন, কি হয়েছে বলো। আমি সব বিস্তারিত বললে তিনি বললেন, তুমি এশরাক নামাজের পর দেখা করো। আমি বললাম, ঠিক আছে। এলাম মামার কাছে। তিনি আমল করছিলেন। শেষ করে আমায় উনার ভিতরের এক রুমে নিয়ে গেলেন, যেখানে ছিল শত শত কিতাব, আরও অনেক কিছু। তিনি বললেন, ওই মেয়েটা তোমার কাজিনের খবর না পেয়ে ওই তান্ত্রিকের কাছে গেছে, যে ওই নাপাক রক্ত দিয়ে কালো জাদু করেছিল। তাকে গিয়ে ওই মেয়ে বলেছে, আসাদের কি হলো? সে তো এখন আমার সাথে যোগাযোগ করছে না, নাম্বারও অফ। তখন ওই তান্ত্রিক চালনা দিয়ে আসাদের চিকিৎসা আর তোমার আমার কথা বলে দিয়েছে। তখন কেয়া খুব রেগে গিয়ে বলল, আপনি যত তাড়াতাড়ি পারেন আসাদকে মেরে ফেলেন, তা না হলে সব প্রকাশ হয়ে যাবে। বেশ কিছু টাকাও দিয়েছে ওই তান্ত্রিককে। ওরা আসাদকে মারার জন্য এক পিশাচ হিন্দু জিন চালনা দিয়েছে। আসাদের খুব বিপদ, যে আসাদকে সাহায্য করবে সেও বিপদে পড়বে। আমি মামাকে বললাম, আপনি আমাদের পথ দেখান। মামা বললেন, দেখো, যে অবস্থা দেখছি খুব খারাপ হবে সামনে, তুমি কি পারবে?
আমি বললাম, মামা আমি কিন্তু আপনারই ছাত্র, আর আপনিই তো বলতেন তোমরা কারো বিপদে পিছিয়ে থেকো না, আর কোনো বিনিময়ও নিও না। আল্লাহর রহমতে আপনি যতটুকু শিখিয়েছেন, আর আল্লাহ যদি পাশে থাকেন আর আপনি যদি পথ দেখান, ইনশাল্লাহ আমি সব পারবো। মামা বললেন, ঠিক আছে, তুমি আগামী সপ্তাহে ঢাকায় যাবে 40 দিনের জন্য আসাদের বাসায়। বেশ কিছু কাজ করতে হবে তোমায়, অনেক বাধা আসবে, ভয় পাবে না। আমার সাথে সব সময় যোগাযোগ রাখবে, আর কিছু জিনিস দিব তার সাথে নিয়ে যাবে। আমি বললাম, এর মাঝে আসাদের কোনো বিপদ হবে না তো? মামা বলেন, আল্লাহ ভরসা, সেটা আপাতত আমি দেখছি। আর শোনো, এই নাও আল্লাহর কালামের লেখা এই তাবিজটা আসাদের গলায় বা ডান হাতের বাহুতে বেঁধে দিও। আমি চলে এলাম আমার বাসায়, চিন্তা করছি এতদিন কি আমার প্রাইভেট আর ক্লাস থেকে ছুটি দেবে। পরের দিন সব প্রাইভেটে গিয়ে বললাম আমার কিছু কাজ আছে ঢাকায়, 40 দিন আমি আসতে পারবো না। সবাই তাতে রাজি হয়ে গেল আর বলল, আগামীকাল এসে আপনার বেতনটা নিয়ে যাবেন। মাদ্রাসায়ও তাই বললাম, আল্লাহর রহমতে সেখানেও ছুটি পেয়ে গেলাম। সব গোছগাছ করতে শুরু করলাম, যেহেতু অনেক দিনের জন্য যাব, হাতে টাকাও দরকার, তাই পরের দিন প্রাইভেট পড়ায় 7টা বাসায় গেলাম। প্রথম যে বাসায় গেলাম, গিয়ে বললাম, আপা আমার বেতনটা দেওয়ার কথা ছিল আজ। আপা অবাক হয়ে তাকিয়ে বলল, হুজুর আপনি তো একটু আগেই টাকা নিয়ে গেলেন। আমি বললাম, কই না তো, আমি এই মাত্রই আসলাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আপা তার স্বামীকে ডেকে এনে বলল, হুজুর একটু আগে বেতন নিয়ে গেল না? উনার স্বামীও বললেন, হ্যাঁ। আমি আর কথা বাড়ালাম না, চলে গেলাম আরেক প্রাইভেটে। সেখানেও একই কথা, আমি নাকি একটু আগে টাকা নিয়ে গেছি। একে একে সব প্রাইভেটই এমন কথা শুনিয়ে দিল। আমি হতবাক হয়ে বাসায় ফিরে এলাম আর চিন্তা করলাম, এটা কি করে সম্ভব। আমার রুমে যে ব্যাগটাতে আমার কাপড় গুছিয়ে রেখেছিলাম, এসে দেখি কোনো কাপড় নেই। আম্মাকে জিজ্ঞেস করলাম, আমার কাপড় কই? আম্মা বলেন, জানি না, তোমার রুমে তো কেউ যায়নি। আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলাম, কি হচ্ছে আমার সাথে। মামাকে ফোন দিয়ে সব জানালাম, তিনি বললেন একটু পর বলছি। 30 মিনিট পর তিনি ফোন দিয়ে বললেন, তোমার প্রাইভেটের টাকা তোমার রূপ ধরে ওই দুষ্ট জিন নিয়ে গেছে, আর তোমার কাপড়ও, যাতে তুমি ঢাকায় যেতে না পারো। আমি মামার কথা শুনে চুপ করে রইলাম। মামা বললেন, চিন্তা করো না, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ আছেন আমাদের সাথে। তুমি আগামীকালই রওনা দাও। তারপর মামা কিছু জিনিস দিলেন আর কিছু দোয়া লিখে দিলেন, কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে দিলেন, এবং বললেন আসাদকেও সব শিখিয়ে দিবে, যাতে তোমার কোনো প্রবলেম হলে আসাদ তোমায় হেল্প করতে পারে। আর বললেন সব সময়ই আমার সাথে যোগাযোগ রাখবে। আমি মামার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এলাম। রাতে অনেক চিন্তা করলাম আর আল্লাহর নিকট দোয়া করলাম। ভোরে ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় বসে সূরা ইয়াসিন পাঠ করে চোখ বন্ধ করে বসে রইলাম। একটু ঘুম ঘুম ভাব ছিল চোখে, হঠাৎ কেউ যেন আমার পিঠে হাত দিল। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি আসাদ। আমি ভালো করে ঘুরে তাকাতেই নাই হয়ে গেল। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে এদিক সেদিক খুঁজে দেখলাম কেউ নেই। ভাবলাম হয়তো মনের ভুল। শরীরটা একটু খারাপ লাগতে শুরু করলো। বাসায় গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। যখন ঘুম ভেঙে গেল, সে দেখি আম্মা ডাকছে, বলছে সেই সকাল থেকে ঘুমিয়ে আসো, আজ তোমার খালার বাসায় যাওয়ার কথা, কখন যাবি? বিকেল হয়ে এলো। আমি হুড়মুড় করে উঠে রেডি হলাম। বাসা থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। ফোনে চেয়ে দেখলাম খালা, আসাদ, মামা অনেকগুলো ফোন দিয়েছে। আমি সবাইকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমি রওনা দিয়েছি। মামা বললেন গাড়িতে উঠে দোয়া পড়ে নিবে আর চোখ কান খোলা রেখে চলবে। আমি বললাম ইনশাআল্লাহ। গাড়ি চলছে। আসাদ ফোন দিয়ে বলল গাড়ি থেকে নামার 10 মিনিট আগে ওকে জানিয়ে দিতে, তাহলে সে এসে আমায় নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। আসাদের বাসায় যেতে শীতলকক্ষা নদী পার হতে হয় নৌকা দিয়ে। রিয়াল ঠিকানাটা দেওয়া যাবে না। আমি গাড়ি থেকে নামার আগে আসাদকে ফোন দিলাম। সে বলল আমার আসতে 15 মিনিট লাগবে, তুমি গাড়ি থেকে নেমে অপেক্ষা করো। আমি যখন গাড়ি থেকে নামলাম তখন বাজে রাত 11টা। রাস্তায় অনেক মানুষজন, পাশে ফুটপাতের বাজার। হঠাৎ আমার কাঁধে কে যেন হাত রাখলো। আমি পিছনে তাকাতেই দেখি আসাদ। আমি বললাম তুমি না বললে 15 মিনিট লাগবে, 2 মিনিটের মধ্যে কি করে আসলে?
আসাদ বলল, আরে সারপ্রাইজ। আমি হেসে দিয়ে বললাম, তুমি ঠিক আছো তো? সে বলল, একদম ঠিক আছি ভাই। আমি বললাম, খালার জন্য আম কিনবো, কোথায় ভালো হবে? সে বলল, চলো আমার সাথে। আমরা দুইজন হেঁটে পাশেই ফলের দোকানে গিয়ে 5 কেজি আম কিনলাম। আসাদকে বললাম, দেখো তো আমগুলো ঠিক আছে? আসাদ বলল, ঠিক আছে, এইবার চলো তো। আমার দিকে ফলওয়ালা কেমন করে জানি তাকিয়েছিল, আমি পাত্তা দিলাম না ব্যাপারটা। দুইজন মিলে ঘাটের কাছে গেলাম। প্রচুর পরিমাণে ভিড় মানুষের, সবাই পার হচ্ছে। আসাদ বলল, চলো তোমায় অন্য এক রাস্তায় করে নিয়ে যাই, খুব তাড়াতাড়ি পার হয়ে যাব আমরা। আমি বললাম, ঠিক আছে। আসাদ আমায় ঘাটের বাম পাশ দিয়ে এক অন্ধকার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। আমার এক হাতে আম এর বেগ, আরেক হাতে কাপড়ের। হঠাৎ আমার পকেটে থাকা ফোন বেজে উঠল। আমি আসাদকে বললাম, ব্যাগটা ধরো তো দেখি কে ফোন দিল। সে বলল, এখন ধরতে হবে না। আমি বললাম, আরে দেখি কে ফোন দিল। এই বলে আমি দাঁড়িয়ে গিয়ে একটা বেগ মাটিতে রেখে ফোন বের করে দেখি আসাদের ফোন। আমি সামনে চেয়ে দেখি আসাদ আমার দিকে রক্ত চোখে তাকিয়ে হাতে ধরে এক ধাক্কা দিল। আমি চিৎকার করতেই কিছু মানুষ দৌড়ে এলো। আমি উপুর হয়ে পড়ে গেলাম। চেয়ে দেখি আসাদ নেই। আমার হাত কেটে রক্ত পড়তে থাকলো। আমি মাটি থেকে ফোন উঠিয়ে আসাদকে ফোন দিই। আসাদ বলল, মাসুদ তুমি কই? আমি বললাম, তুমি এতক্ষণ আমার সাথে ছিলে না। সে বলল, কি বলছো এইসব? আমি এইমাত্র নদী পার হয়ে তোমায় নিয়ে এলাম। কোথায় আছো তুমি? আমি বললাম, ঘাটের বাম পাশের রাস্তায়। আসাদ ফোন কেটে দিল। আশেপাশের মানুষ এসে আমায় উঠিয়ে বলল, ভাই এইখানে কেন এসেছেন? এটা তো শ্মশান ঘাট। এর মধ্যেই আসাদ চলে এলো। আমায় বলল, কি হয়েছে? আমি সব খুলে বললাম। আসাদ তাড়াতাড়ি খালুকে ফোন দিল, তিনিও চলে আসলেন। আমায় তারা দুইজন মিলে বাসায় নিয়ে গেলেন, হাতে ব্যান্ডেজ করলেন। আমি ফ্রেশ হয়ে মামাকে সব ঘটনা খুলে বললাম। মামা বললেন, ওইটা ছিল জিন, তোমায় মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ তোমায় সাহায্য করেছেন, খুব সাবধানে কাজ করবে। ওই জিন বিভিন্ন রূপে তোমায় ধোঁকা দিতে পারে। তুমি আগামীকালই আসাদের বাসা যে আমল দিয়েছি তা দিয়ে বন্ধ করে ফেলবে। আমি বললাম, ঠিক আছে। রাতে আমি আর আসাদ এক রুমে শুয়েছিলাম। আসাদ খুব চিন্তা করছে কি হবে সামনে। আমি বললাম, আল্লাহ ভরসা। পরের দিন সকালে উঠে মামা যে যে নিয়মে বাড়ি বন্ধ করতে বলেছিলেন সেভাবে বন্ধ করতে গেলাম। আমার সাথে আসাদ ছিল। বাসার চারিপাশে আমল করতে হয়। আমি প্রথম পাশে গিয়ে আমল করছিলাম, ঠিক তখনই মনে হলো বিশাল লম্বা কালো কিছু আমায় ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিল। আমি অনেক দূর পিছনে পড়ে গেলাম। আসাদ জোরে জোরে কালেমা পড়তে লাগলো। খুব ব্যথা পেয়েছিলাম বুকে। আমি আস্তে আস্তে দাঁড়িয়ে সাহস করে আবার সামনে গিয়ে আমল পুরো করলাম। এইভাবে চারপাশের কাজ শেষ করলাম। তখন মনে হচ্ছিল আমার চারদিকে ঘুরছে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। অচেতন হয়ে গেলাম। যখন স্বাভাবিক হয়ে চোখ খুললাম তখন দেখি আসাদ, ছোট কাজিন বাবু, খালা বসে আছেন। আমার মাথার পাশে খালু সূরা ইয়াসিন পাঠ করছেন। আমার শরীরটাই এখন কিছুটা ঠিক লাগছে। খালা খাবার দিয়ে বললেন, তুমি খাওয়া দাওয়া করো। আর তোমার মামা কি কি করতে বলেছেন? আমি বললাম, সব কথা বলা যাবে না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এমন সময়ে পাশের রুম থেকে একটা জোরে আওয়াজ হলো। আমি আর খালা তাড়াতাড়ি গিয়ে দেখি আসাদ গলা থেকে তাবিজ টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে আর নিজের মাথা দেয়ালে নিজেই জোরে আঘাত করছে। খালা চিৎকার দিয়ে আসাদের কাছে গিয়ে ফেরাতে গেলে আসাদ তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি তখন দাঁড়িয়ে মামার দেওয়া দোয়া পাঠ করে ওর দিকে ফু দিতেই আসাদ অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আমি আর খালা তাকে উঠিয়ে বিছানায় শুয়ে দিই। খালা খুব কান্না করে বললেন, মাসুদ এমন করছে কেন আমার ছেলে? আমি বললাম, আল্লাহ ভরসা, আপনি শুধু দোয়া করতে থাকেন। আমি মামাকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বললাম। মামা সব শুনে বললেন, বাড়ি বন্ধ করেছো, কিন্তু ওই জিন কুপুরি দিয়ে প্রয়োগ করা, তাই সে বাসার বাহির থেকে আকর্ষণ দিয়ে অনেক ক্ষতি করতে চাইবে। আমি তোমায় যে যে আমল দিয়েছি তুমি তা করতে থাকো। আর তুমি বা আসাদ কখনো বাসা থেকে একা বের হবে না। তুমি আসাদকে সাহায্য করতে এসেছো, তাই তোমাকে দিয়েই অনেক কিছু করতে চাইবে ওরা। এমনকি তোমার শরীরে ওই জিন প্রবেশও করতে পারে বা একা তোমায় পেলে মেরেও ফেলতে পারে। তবে তুমি আল্লাহর উপর ভরসা রাখো। আমি এখান থেকে কিছু কাজ করে রেখেছি যাতে ওই জিন আপাতত
আসাদকে কোনো ক্ষতি করতে না পারে। যেহেতু তুমি সব কাজ করবে তাই তোমার দিকেই ঝামেলাগুলো আসবে। আমি বললাম, মামা যদি ওই জিন আমার শরীরে প্রবেশ করে তখন কি হবে? তখন মামা আমায় বলে দিলেন, এই কাজ আসাদ বা ওর পরিবারের কেউ করলে ইনশাল্লাহ পরিবেশ স্বাভাবিক হবে। তবে তোমায় ৪০ দিন পুরো কাজ শেষ করে আসতে হবে। যদি এই জিন স্বাভাবিকভাবেই আচর করত তাহলে এটা দূর করা সহজ ছিল। যেহেতু এই জিন কুপুরি দ্বারা প্রয়োগ তাই এত ভয়াবহ। আর এই জিনের অনেক বয়স। আমি বললাম, ওর বয়স কত? মামা বললেন প্রায় ২৫০ বছর। আমি তো অবাক হয়ে গেলাম। মামা আরও বেশ কিছু বলে ফোন রেখে দিলেন। আমি আসাদের রুমে গিয়ে দেখি আসাদ বসে আছে মাথা নিচু করে। আমি পাশে বসতেই আসাদ আমায় জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আমার কি যেন হয়ে যায়, কিছুই বুঝতে পারি না। আমি বললাম, আরে আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। কেটে গেল আরও 4টা দিন, সব কিছু স্বাভাবিক। আমি মামার কথা মতোই সব কাজ ঠিক মতো করছিলাম। একদিন বিকেলে আসাদ বলল, ঘরে থাকতে আর ভালো লাগছে না, চল দুই ভাই মিলে পার্ক থেকে ঘুরে আসি, ভালো লাগবে। আমি বললাম, আমারও বাইরে যেতে মন চাইছে, চল একটু ঘুরে আসি। বের হয়ে গেলাম পার্কের দিকে। রাস্তায় আসাদের 3 বন্ধুর সাথে দেখা, পরিচয় করিয়ে দিল আসাদ আমায় ওদের সাথে। আমি বললাম, আপনারাও চলুন, সবাই মিলে ঘুরে আসি। তারা বলল, একটু কাজ আছে আমাদের, আপনারা ঘুরে এসে আমাদের ফোন দিন, একসাথে বসে চা খেতে খেতে গল্প করব। আমি আর আসাদ ওদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম পার্কে। বেশ ভালোই লাগছিল সেখানে। অনেক মানুষের ভিড়, সবাই আড্ডা ঘোরাঘুরি করছে। মাগরিবের নামাজের সময় হয়ে গেল। পাশেই এক মসজিদে 2জন নামাজ পড়ে আবার গিয়ে বসলাম পার্কে। যখন চটপটি খেতে খেতে বিভিন্ন বিষয়ে আমরা কথা বলছিলাম তখন আমার সামনে থেকে একটু দূরে একটা 8 বা 9 বছরের একটা মেয়ে হাতে বেলি ফুল নিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি ওই মেয়েটাকে ডাক দিলাম। সে সামনে এসে বলল, স্যার ফুল নেবেন? ফুল এমনিতেই খুব পছন্দ আমার, তাই বললাম কত করে? সে বলল 10 টাকা। আসাদ আমায় বিরক্ত হয়ে বলল, চল উঠি, ফুল কিনতে হবে না, দেখ কিছু মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তাকিয়ে দেখলাম, আসলেই তো পাত্তা দিলাম না ব্যাপারটা। খুব মায়া লাগলো মেয়েটার জন্য। আসাদের কথা না শুনে একটা বেলি ফুলের মালা কিনে আমার ডান হাতের কবজিতে বেঁধে নিয়ে ঘ্রাণ নিলাম। খুব ভালো লাগলো। মেয়েটাকে টাকা দিয়ে 5 কদম সামনে গিয়ে পিছনে তাকিয়ে দেখি মেয়েটা নেই। আমি আসাদকে বললাম, মেয়েটা গেল কই এত তাড়াতাড়ি? আসাদ বলল, হয়তো দৌড়ে কোথাও চলে গেছে। তারপর আমরা এলাকায় এসে আসাদের বন্ধুদের ফোন দিয়ে একসাথে চা খেলাম। তারপর রাস্তার একপাশে দাঁড়িয়ে আমরা 5জন কথা বলছিলাম। হঠাৎ মনে হলো আমার মাথায় কেউ থাপ্পড় দিল। আমি চমকে গিয়ে বললাম, কে যেন আমায় মাথায় থাপ্পড় দিল? আসাদ বলল, কই না তো। হঠাৎ একটা হালকা বাতাস আসলো আমার পিছন থেকে, সাথে সাথে আমি মাটিতে পড়ে গেলাম। এরপরে আমার কিছু মনে নেই, তবে আসাদ আমায় বলেছিল এরপর কি কি করেছি আমি। আমি অচেতন হয়ে পড়ি। ওরা সবাই মিলে আমায় বাসায় নিয়ে আসে, ঘাটে শুইয়ে দেয়, খালা মাথায় পানি দিতে থাকে। আমি যখন চোখ খুলি তখন নাকি আমার চোখ রক্তের মতো লাল হয়েই ছিল। আমি চিৎকার দিয়ে উঠে বসি আর খুব কুৎসিতভাবে হাসতে থাকি আর বলি, মাসুদকে আমি ছাড়বো না। ওরা সবাই আমায় শক্ত করে হাত পায়ে চেপে ধরে। আমি ওদের সবাইকে ছিটকে ফেলে দিই, নিজের মাথা দেয়ালে আঘাত করতে থাকি, তাতে কপাল ফেটে রক্ত বের হয়ে আসে। আসাদের মনে পড়ে যায়, আমি ওকে আগেই বলেছিলাম আমার মধ্যে যদি এমন কিছু ঘটে তাহলে এই দোয়া পাঠ করে পানিতে ফু দিয়ে আমার শরীরে ছিটিয়ে দেবে আর জমজমের পানি পান করিয়ে দেবে। আসাদ তাই করলো। আমি কিছুটা শান্ত হয়ে যাই। আমার যখন সেন্স আসে তখন আমি ফিল করি আমার যে হাতে বেলি ফুল বাঁধা ছিল সে হাত নাড়াতে পারছি না, আর এমন লাগছিল যেন হাতে আগুন জ্বলছে। আমি আসাদকে বললাম, আমার হাতে ফুলের মালাটা তাড়াতাড়ি খুলে ফেলো। আসাদ তাই করলো। সাথে সাথে হাতের যন্ত্রণা কেটে গিয়ে স্বাভাবিক হয়ে গেল। হঠাৎ আমার পকেটে ফোন বেজে উঠল। আসাদ ফোন বের করে আমার হাতে দিল। দেখলাম মামা ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি ফোন রিসিভ করি। মামা বললেন, তোমার সাথে এখন অনেক খারাপ কিছু ঘটেছে তাই না? আমি বললাম, জি। মামা বললেন, যে ছোট্ট মেয়েটার কাছ থেকে তুমি ফুল কিনেছিলে সে হলো ওই জিন। বাসায় আমল করায় বন্ধ, তাই ফুলের মাধ্যমে সে তোমার সাথে ঘরে প্রবেশ করেছে।
এখন তো খুব খারাপ হবে দেখছি, তুমি তাড়াতাড়ি গোসল করে কুরআন থেকে এই সূরা পাঠ করে সারা ঘরে ছিটিয়ে দাও। মামা ফোন রেখে দিলেন। আমার এমন অবস্থা হলো যে আমি উঠতেই পারছি না, সারা শরীরে ব্যথা আর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। খালা ব্যান্ডেজ করে দিলেন কপালে। আসাদের বন্ধুরা অনেক প্রশ্ন করতে লাগলো, আমরা ওদের প্রশ্ন এড়িয়ে গেলাম। তারপর ওরা চলে গেল। খালা আর আসাদ আমায় ধরে বাথরুমে নিয়ে গেল। আমি গোসল শেষ করে সব সূরা পাঠ করে পানিতে ফু দিয়ে সারা ঘরে ছিটিয়ে দিলাম। খালা দুধ গরম করে এনে দিলেন, খেলাম। রাতে আমল করতে হবে, যা প্রতিদিন করতে মামা বলেছিলেন। রাত 12টার পর থেকে শুরু করতে হয়, শেষ করতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। গত কয়েকদিন ধরে এই আমল করছি, কোনো ভয় কাজ করেনি মনে, কিন্তু আজ একটু একটু ভয় লাগছে। রাত 12টা বাজতে আরও কিছু সময় বাকি, এর মধ্যে রেডি হয়ে আমলের জন্য আসাদকে নিয়ে বসতে হবে। খালা আমাদের এসে বললেন, মাসুদ তোমার শরীরটা আজ ভালো নেই, আজ আমলটা না করলে হয় না। আমি বললাম, না খালা, একদিনও বাদ দেওয়া যাবে না, আমি ঠিক আছি, আপনি শুধু দোয়া করবেন। খালা চলে গেলেন। 12টা বাজতেই রুমের দরজা বন্ধ করে আমি আর আসাদ বসে গেলাম আমল করতে। আজ আমার অন্যরকম লাগছে, পরিবেশটা থমথমে। শুরু করলাম আমল। আসাদ পাশে বসা, প্রায় 1 ঘন্টা পর শেষ করলাম আমল। আসাদ পাশের রুমে গেল পানি আনতে, আমি বসেছিলাম খাটে। হঠাৎ খাটটা কেঁপে উঠল, আমি সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেলাম, দেখি সব ঠিক আছে। ভাবলাম মনের ভুল। আসাদ রুমে এলো, লাইট অফ করে শুয়ে পড়লাম 2 ভাই। আমার বাম পাশে ছিল জানালা। কিছু সময় কেটে গেল, আসাদ ঘুমিয়ে পড়ল। আমারও একটু একটু ঘুম আসতে শুরু করলো। হঠাৎ জানালার পাশ থেকে গোংরানো শব্দ শুনতে পাই। চোখ খুলে হালকা আলোতে দেখতে পেলাম কালো একটা কিছু আমার পায়ের পাশে দাঁড়িয়ে আছে। আসাদকে যেই ডাক দেব এর আগে ওই কালো জিনিসটা দেখতে কিছুটা ছাগলের মতো উড়াল দিয়ে আমার বুকে বসে গলায় চেপে ধরলো। আমি কোনো কথা বলতে পারছিলাম না, আমার জিহ্বা বের হয়ে যাওয়ার অবস্থা। আমার নড়াচড়াতে আসাদ ঘুম থেকে উঠে গেল। তাড়াতাড়ি লাইট অন করে দিল, জোরে চিৎকার দিয়ে খালা, খালু আর ছোট ভাই বাবুকে ডাকতে শুরু করলো। কিন্তু আসাদ কিছুই দেখতে পারছিল না, শুধু দেখতে আমি নিজের হাত দিয়ে নিজেই চেপে ধরে রেখেছি। আমার সেন্স কিছুটা কাজ করছিল যে আমি গলা থেকে হাত সরাতে পারছিলাম না। দেখলাম খালা, খালু রুমে দৌড়ে এসে গেল। এরপর আমার আর কোনো সেন্স ছিল না, আমার শরীরে জিন প্রবেশ করলো। এর পরের ঘটনা আসাদের কাছ থেকে শোনা। আসাদ, খালা, খালু, ছোট ভাই ওরা 4জন মিলেও আমার গলা থেকে হাত সরাতে পারছিল না। খালু আয়াতুল কুরসি পরে আমার গায়ে ফু দিতে হাত ছুটে গেল। আমি বড় বড় চোখ করে চিৎকার করতে লাগলাম আর গোংরাতে লাগলাম। আসাদ আমার 2 হাত চেপে ধরে রাখলো। খালা 1 পা আর খালু 1 পা ধরে রাখলো আর ছোট ভাই কোমরে ধরে রাখলো। আমি চিৎকার দিয়ে বলতে থাকলাম, তোরা কিছুই করতে পারবি না। খালু বলতে লাগলেন, তুমি কেন আমাদের ক্ষতি করতে চাইছো, আমরা কি করেছি? তখন আমি চোখ উল্টে আসাদের দিকে তাকিয়ে হাসতে থাকি। হঠাৎ করে আমার সারা শরীর উপরে উঠতে থাকলো, ওরা 4জন মিলেও ধরে রাখতে পারছিল না। আসাদ জোরে চিৎকার দিয়ে কান্না করতে থাকলো আর বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমার ভাইকে বাঁচাও। খালু জোরে জোরে সূরা পড়তে লাগলো। তখনই আমার শরীর আছাড় খাওয়ার মতো পড়ে গেল আর সাথে সাথে সেন্স হারিয়ে গেল। অনেকক্ষণ পর আমার সেন্স আসলো, তখন দেখলাম আসাদ কান্না করছে আর খালু আমার পায়ের তালুতে মালিশ করছেন। খালা আমার মাথায় হাত দিয়ে বলছেন, মাসুদ ঠিক আছো? আমি বললাম, জি ঠিক আছি, কিন্তু গলায় ব্যথা পাচ্ছি। গলায় হাত দিয়ে দেখি রক্ত। আসাদ বলল, তোমার গলার চামড়া কেটে গেছে, আমি রক্ত পরিষ্কার করে দিয়ে ওষুধ দিয়েছিলাম, এখন আবার একটু পড়ছে। যাই হোক, কোনো মতে আমরা রাতটা পার করলাম। ফজরের নামাজের পর খালা আমার কাছে এসে বললেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে কেমনে হবে? তোমার হুজুর মামার সাথে কথা বলে দেখো, আমার তো খুব ভয় করছে। আমি বললাম, আমি ইশরাক নামাজের পর মামাকে ফোন দেব। ফোন দিলাম মামাকে, সব খুলে বললাম। তিনি বললেন, দেখো মাসুদ, এই জিন প্রয়োগ করা, তাই ওর শক্তিটা বেশি দেখাচ্ছে। তবে শোনো, আল্লাহর কালামের শক্তির চেয়ে আর কোনো শক্তি নেই, আমরা জয়ী হব ইনশাআল্লাহ। তবে একটু সময় নিতে হবে আর সঠিকভাবে সব কাজ করতে হবে।
তারপর তিনি একটা বড় কাচের বোতল জোগাড় করতে বললেন এবং আরও কিছু জিনিস জোগাড় করতে বললেন আর বিকেল 5টায় ফোন দিতে বললেন। আমি আর আসাদ এইসব জিনিস আর খালার কিছু ঔষধ কিনতে দুপুর 12টায় বের হলাম। নদী পার হয়ে দোকান থেকে যা যা কেনা দরকার কিনে ওষুধের দোকানে যাব। তখন দেখলাম ওই দোকানে খুব ভিড়। আসাদ বলল, তুমি রাস্তার পাশে একটু দাঁড়াও, আমি ওষুধ কিনে আনছি। আসাদ চলে গেল। আমি পকেট থেকে ফোন বের করে দেখছিলাম। তখন আসাদ আমার কাঁধে হাত দিয়ে বলল, চল। আমি ওর সাথে কথা বলতে বলতে সামনের দিকে হাঁটতে লাগলাম। একটু পর পিছন থেকে কেউ যেন চিৎকার দিয়ে আমার নাম ধরে ডাকছিল। আমি পিছনে ফিরে দেখি আসাদ দূর থেকে দৌড়ে আমার দিকে আসছে আর চিৎকার করে ডাকছে। আমি অবাক হয়ে আমার পাশে তাকিয়ে দেখি কেউ নেই। সমানে একটা গাড়ি আমার দিকে এগিয়ে আসছে। আমি তাড়াতাড়ি সাইডে চলে গেলাম আর ঘামতে শুরু করলাম। আসাদ এসে বলল, তুমি একা একা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলে কেন? একটু হলেই গাড়ির নিচে চাপা পড়তে। আর মনে হচ্ছিল তুমি কারোর সাথে কথা বলছো। আমি আসাদের কথা শুনেছিলাম। কিছুক্ষণ চুপ করে নিঃশ্বাস নিয়ে বললাম, তুমিই তো ছিলে আমার সাথে। এখন বুঝতে পারছি সেদিনের মতো আজও ধোঁকা দিয়ে আমার ক্ষতি করতে চাইছিল ওই জিন। আসাদ ভয় পেয়ে গেল আর বলল, চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই আমরা। বিকাল হতেই সময় মতো মামাকে ফোন দিলাম। মামা বললেন, আজ তুমি ওই জিনকে বোতলে বন্দি করবে। আমি বললাম, মামা আমি কি করে পারবো? মামা বললেন, যা করার আমি এখান থেকেই করব আর আমার জিন ছাত্রদের পাঠাবো তোমার কাছে যখন তুমি কাজ করবে। তবে সাবধান, কোনো ভয় পেলে চলবে না। আজ রাত 11টায় তুমি এমন কোনো নির্জন জায়গায় যাবে যেখানে কোনো লাইটের আলো থাকবে না। আর যে কাচের বোতলটা আছে সেখানে মার্কার পেন দিয়ে এই দোয়াগুলো লিখবে। লেখার সময় অনেক ঝামেলা হতে পারে তোমার, কিন্তু যতই কষ্ট হোক তুমি লেখা শেষ করবে। আর যা যা আনতে বলেছিলাম তার মধ্যে এই আয়াত পড়ে ফু দেবে। আর এই সব কিছু তোমার সাথে নিয়ে ওই জায়গায় যাবে। আমি বললাম, আমি কি একাই যাব নাকি কাউকে নিতে পারবো? মামা বললেন, তোমার সাথে তুমি 2 থেকে 3 জন নিতে পারবে, কিন্তু তুমি যখন কাজ করবে তখন তারা দূরে দাঁড়িয়ে থাকবে। আর তুমি সে জায়গায় গিয়ে গোলের এক বৃত্ত আঁকবে এই দোয়া পড়ে। যা কিছু হোক না কেন তুমি এই বৃত্ত থেকে বাহিরে আসবে না। আর আমার জিন ছাত্ররা তোমায় সাহায্য করবে। তুমি ওদের আওয়াজ শুনতে পাবে কিন্তু ভয় পাবে না। যখন ওরা বলবে বোতলের মুখ লাগিয়ে দিন, তুমি সাথে সাথে লাগিয়ে দেবে। তারপর তোমার সাথে যারা যাবে তাদের কাছে ডেকে আনবে আর তাদেরকে দিয়ে গভীরভাবে মাটি খুঁড়ে ওই বোতল পুঁতে রাখবে। একটা কথা কান খুলে শুনে রাখো মাসুদ, যখন তোমরা সেখান থেকে ফিরে আসবে কাজ শেষ করে, পিছনে কেউ ফিরে তাকাবে না। আর 3 দিনের মধ্যে তোমরা কেউ সন্ধ্যার পর ঘর থেকে বের হবে না। এই ব্যাপারে খুবই সাবধান, তা না হলে খুবই বিপদ হবে। মামার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনে ফোন রেখে দিলাম। খালা, খালু আর আসাদের সাথে সামনের কাজের ব্যাপারে আলোচনা করলাম। জায়গাও নির্ধারণ করলাম। আসাদের বাসা থেকে একটু দূরে যে নদী আছে তার এক পাশে সরকারি একটা বড় বড় গাছের বাগান আছে। বেশ নীরব থাকে জায়গাটা, সেখানেই কাজ করলে ভালো হবে। আসাদ বলল, এখন আমার সাথে কে কে যাবে তা নিয়ে কথা বললে? আসাদ বলল, আমার ওই 3 বন্ধু যাদের সাথে সেদিন চা খেলাম, ওরা, আমি আর আব্বু যাব। আমি বললাম, মামা তো বলেছেন 2 থেকে 3 জন। আসাদ বলল, আল্লাহ ভরসা, বেশি মানুষ গেলেই তো ভালো, আমরা 6 জনই যাব। আমি এই নিয়ে আরও কথা বলতে চাইলে খালু বললেন, 6 জনই যাই, এটাই ভালো হবে। আমি ওদের কথা মেনে নিলাম। বিকেলে পবিত্র শরীরে ওই কাচের বোতল আর মার্কার পেন নিয়ে বসলাম আয়াতগুলো লিখতে। পাশে সবাই বসেছিল। বিসমিল্লাহ বলে শুরু করলাম। একটু লেখার পরই মনে হচ্ছিল আমার হাত বার হয়ে আসছে, নাড়াতে পারছিলাম না। তখন মামার কথা মনে হলো, যত কষ্টই হোক লিখতে হবেই। খুব শক্তি খাটিয়ে লিখছিলাম, কিন্তু যখন প্রথম লাইন লিখে দ্বিতীয় লাইনে গেলাম চেয়ে দেখি উপরের লাইন একা একাই মুছে গেছে। আসাদ চিৎকার দিয়ে বলল, মাসুদ এইসব কি হচ্ছে? আমার মনে তখন খুব জিদ কাজ করছিল। খালুকে বললাম, আপনি তাড়াতাড়ি কোরআন শরীফ নিয়ে আমার পাশে সূরা ইয়াসিন পড়তে থাকুন। তিনি তাই করলেন। আমি আবার শুরু করলাম এবং পুরোটাই আল্লাহর রহমতে লিখে ফেললাম। পরে আর কোনো ঝামেলা হয়নি, কিন্তু ডান হাত খুব ব্যথা করছিল।
আরও যা যা নেওয়ার সব গুছিয়ে অপেক্ষা করতে থাকলাম 11টা বাজার। ওইদিকে আসাদ তার 3জন বন্ধুদের বাসায় নিয়ে এসেছে। আসাদের বন্ধুরা আমায় বলল, ভাইয়া চিন্তা করবেন না, আমরা সবাই আছি। রাত 11টায় আমরা সবাই সেই স্থানে চলে গেলাম। আমি ওদেরকে বেশ দূরে দাঁড় করে একটু গভীর জায়গায় গিয়ে মামার কথা মতো এক গোল বৃত্তি এঁকে আমি তার ভিতরে বসে যা যা দোয়া মামা পড়তে বলেছেন তা পড়তে শুরু করলাম। হঠাৎ আমার কাছে মনে হলো প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে আমার চারপাশে। আমি সোজা হয়ে দাঁড়িয়ে কাচের বোতলটা হাতে নিয়ে দোয়া পড়ছিলাম। প্রায় 5 মিনিট পর মনে হলো আমি লাঠিমের মতো ঘুরছি। কিছুক্ষণের জন্য আমার সেন্স কাজ করছিল না, তবে আসাদ এবং যারা ছিল তারা দূর থেকে হালকা আলোতে দেখেছে যে আমি নাকি এক পায়ে দাঁড়িয়ে লাটিমের মতো প্রায় 3 মিনিট ঘুরে মাটিতে পড়ে যাই। আমার যখন সেন্স আসে তখন আমি মাটিতে পড়েছিলাম, কিন্তু বোতল আমার হাতেই ছিল। আশেপাশে খুব গরম হাওয়া অনুভব করছিলাম। উপর দিকে আমি তাকিয়ে দেখলাম সাদা কিছু একটা আলোর মতো উঠছে। আমার মনে বেশ ভয় কাজ করছিল তখন। উঠে বসতেই কানের কাছে ভারী একটা কণ্ঠে কেউ বলছে, বোতলের মুখ খুলুন। আমি তাড়াতাড়ি বোতলের মুখ খুলে ফেললাম। তখন আমার মনে হচ্ছিল আমার হাতের বোতল আমার চাইতেও ভারী হয়ে গেছে। অনেক কষ্ট করে দাঁতে দাঁত লাগিয়ে বোতল ধরে রাখলাম। একটু পর সেই ভারী কণ্ঠে কেউ বলল, তাড়াতাড়ি বোতলের মুখ লাগান আর এখনই এটা মাটিতে পুঁতে ফেলুন। আমি তাই করলাম, কিন্তু এখন মনে হচ্ছে বোতল আমার হাত থেকে উপরে উঠে যাচ্ছে। আমি চিৎকার করে আসাদকে ডাকতে থাকলাম। ওরা সবাই দৌড়ে আমার পাশে আসলো। আমি বললাম, তাড়াতাড়ি মাটি খুঁড়ো। ওরা সবাই একসাথে তাড়াতাড়ি তাই করলো। আমি বোতলটা গর্তের ভিতরে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে দিলাম। তারপর আমার শরীর একদম দুর্বল হয়ে গেল, উঠে দাঁড়াতে পারছিলাম না। ওরা সবাই আমায় ধরে রাস্তায় নিয়ে একটা রিকশায় উঠিয়ে বাসায় নিয়ে আসলো। আমরা সবাই গোসল করলাম আর আসাদের বন্ধুদের বলে দিলাম, আপনারাও বাসায় গিয়ে গোসল করবেন। আর একটা অনুরোধ, আজ থেকে 3 দিন পর্যন্ত ওই জায়গায় যাবেন না আর সন্ধ্যার পর ঘর থেকে বের হবেন না। তারা সম্মতি জানিয়ে চলে গেল। আজ আমরা সবাই একটু নিশ্চিত হলাম, এবার শুধু রাতের আমলগুলো 40 দিন পুরো করলেই আসাদ সুস্থ হয়ে যাবে। রাত 1টা বেজে গেছে, তাই মামাকে আর ফোন দিলাম না। ভাবলাম একবারে সকালেই ফোন দিয়ে কথা বলবো। কিছুক্ষণ রেস্ট নিয়ে বসে পড়লাম আমল করতে। আমলও সুন্দরভাবে শেষ করে 2 ভাই ঘুমিয়ে পড়লাম। রাত বাজে 4টা 35 মিনিটের মতো। হঠাৎ আমার গলায় কে যেন জোরে খামচে দিল। আমি চিৎকার দিয়ে উঠে বসে পড়লাম। আসাদ উঠে তাড়াতাড়ি লাইট অন করে দেখে আমার গলার 2 পাশ দিয়ে রক্ত বেয়ে পড়ছে। আসাদ বলল, এখন ওই জিন নাই, তবে এমন হচ্ছে কেন? আমি বললাম, তাই তো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি হঠাৎ দেখতে পেলাম ঠিক আমার মতো দেখতে কেউ আমার দিকে লাফ দিল। পরে আমার আর কিছু মনে নেই। তারপর কি হয়েছে আসাদের কাছে শোনা। আমি নাকি বসা অবস্থা থেকে ধপ করে শুয়ে পড়ি আর তারপর আবার উঠে আসাদের গলা চেপে ধরে বিকট আওয়াজে বলি, আমাকে বন্দি করে তোরা পার পাবি না। তখন আসাদ বুঝতে পারলো আমার ভিতরে ওই জিন প্রবেশ করেছে, কিন্তু আসাদ কথা বলতে পারছিল না, শুধু পা বিছানায় বাড়ি দিচ্ছিল। এমন সময়ে আওয়াজ শুনে পাশের রুম থেকে খালা, খালু, ছোট ভাই দৌড়ে এসে দেখে আমি আসাদের বুকে বসে গলা চেপে ধরেছি। তারা সবাই মিলে আমায় ছাড়াতে চাইছিল, কিন্তু পারছিল না। ওইদিকে আসাদের জিহ্বা বের হয়ে আসছিল। খালা তাড়াতাড়ি জমজমের পবিত্র পানি আমার উপরে ছিটিয়ে দিতে আমি কিছুটা দুর্বল হয়ে পড়ি। তারপর তারা সবাই মিলে আমায় টেনে শুইয়ে দিয়ে হাত পায়ে চেপে ধরলো। খালা বলতে লাগলো, তুই কেন এমন করছিস? শয়তান জিন, আল্লাহকে ভয় কর। এই বলে খালা কান্না শুরু করে দিল। তখন আমি বলেছিলাম, আমি কাউকে ভয় পাই না। তোদের কত বড় সাহস যে আমায় বন্দি করেছিলি। আমি এখন চলে যাচ্ছি, তবে আজ সূর্য ডোবার সাথে সাথেই তোর এই 2 ছেলেও থাকবে না। আমি আমার আরও সঙ্গী নিয়ে আসবো। আজ দেখব কত বড় আলেম তোরা। এই বলে ওই জিন বের হয়ে গেল। আমি সেন্স হারিয়ে পড়ে রইলাম। আসাদ তাড়াতাড়ি আমার মাথায় পানি ঢাললো। প্রায় 20 মিনিট পর আমার সেন্স ফিরে এলো। তখন আমি ফজরের আজানের আওয়াজ শুনতে পাই। চেয়ে দেখি ওরা সবাই আমার পাশে বসে আছে। আসাদ কান্না করছে। আমি আস্তে আস্তে উঠে বসলাম। ওই জিনের সব কথা খালার কাছে শুনলাম। চিন্তা করলাম এটা কি করে সম্ভব। ওই জিন কিভাবে বের হলো?
আমি মামাকে ফোন দিলাম। মামা খুব বিরক্ত কণ্ঠে কথা বললেন যে, তুমি আমার কথা শোনো নাই মাসুদ, তাই আজ মহা বিপদে পড়েছো। আমি বললাম, আমি কি ভুল করেছি মামা? আপনি যা যেভাবে করতে বলেছেন সেইভাবেই তো করলাম। মামা বললেন, তোমার ভুল হলো আমি তোমায় 2 থেকে 3 জন মানুষ নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু তুমি এর অধিক মানুষ নিয়ে গেছো। বাহিরের যে 3 জনকে নিয়ে গেছো ওদের মধ্যে একজন রাতেই সেখানে ওই বোতল দেখার জন্য যায়। আমি 3 দিনের মাঝে ওইখানে যেতে বা সন্ধ্যার পর বাহিরে যেতে নিষেধ করেছিলাম, কারণ এই 3 দিনের মধ্যে যদি তোমাদের মধ্যে কেউ ওই স্থানে যায় বা সন্ধ্যায় বের হয় তাহলে ওই জিন আকর্ষণ দিয়ে তার কাছে টেনে নিয়ে ওই লোকটাকে দিয়ে মাটি খুঁড়ে বোতল উঠিয়ে সে মুক্ত হতে পারবে। আর যদি এই 3 দিনের মাঝে কেউ না যায় তাহলে 4 দিনের দিন ওই জিন মারা যাবে। কিন্তু আজ তোমাদের ভুলের কারণে এই সর্বনাশ হলো। এখন এই জিন আরও ক্ষিপ্ত হয়ে অনেক কিছুই করতে পারে। আমি কেঁদে দিয়ে বললাম, মামা আমায় ক্ষমা করুন, আর এমন ভুল হবে না। আমার কান্না শুনে মামা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, শোনো, তুমি এখনই ওই জায়গায় গিয়ে দেখো ওই বোতল সেখানে আছে কিনা। যদি না পাও তাহলে বাসায় এসে এই আরবি নকশা লাল কালি দিয়ে একটা কাগজে লিখবে। তারপর তোমার 2 হাতের মোট 10টা আঙ্গুলের মাথা ব্লেড দিয়ে কাটবে, আর তাতে যে রক্ত বের হবে তা একটা বাটিতে জমিয়ে রাখবে। তারপর ওই নকশার কাগজটা তাতে চুবিয়ে রাখবে আর সূরা জিন 7 বার পরে ওই বাটিতে ফু দিবে। আমি যে পর্যন্ত তোমায় ফোন না দেব সে পর্যন্ত তোমরা একটা রুমে বসে থাকবে, কেউ আলাদা হবে না। আমি বললাম, ঠিক আছে মামা। মামা আরও বললেন, এখন যা করার আমাকেই করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। এখন যদি ওই জিনকে থামাতে না পারি তাহলে তোমাদের বাঁচানো কঠিন হয়ে যাবে। আল্লাহ ভরসা, তিনি আমাদের সাহায্য করবেন। আমি মামাকে বললাম, আপনি কি করবেন এখন? মামা বললেন, আমি আমার খুব কাছের জিন ছাত্রকে দিয়ে বিশেষ কিছু কাজ করিয়ে ওই জিনকে আমার কাছে ধরে আনাবো। ওর মরার সময় হয়ে গেছে মনে হচ্ছে। মামা ফোন রেখে দিলেন। আমি আসাদার খালু মিলে তাড়াতাড়ি ওই জায়গায় গিয়ে দেখি গর্তের মাটি উঠানো, আর ভিতরে বোতল নেই। আমরা বাসায় চলে এলাম। আমি তাড়াতাড়ি একটা সাদা কাগজে মামা যে নকশা লিখতে বললেন তা লিখলাম। আসাদ একটা নতুন ব্লেড আর একটা বাটি নিয়ে আসলো। আসাদ কান্না করে বলছিল, মাসুদ, কি করে তোমার এতগুলো আঙ্গুল কাটবো? আমি বললাম, খালু আর ছোট ভাই আমার 2 হাত চেপে ধরবে আর তুমি একটা একটা করে আমার আঙ্গুল কাটবে। আসাদ আমায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, আমি এই কাজ করতে পারবো না। তুমি আমার জন্য নিজের জীবন বাজি ধরে এত কষ্ট করছো। আমি বললাম, আরে পাগল, আমরা তো ভাই, আর ভাইয়ের জন্য এইটা বেশি কঠিন কাজ নয়। খালা বললেন, এক ডাইনি মেয়ের জন্য আজ এত কিছু হচ্ছে। ওই ডাইনিকে যদি শাস্তি দেওয়া যেত তাহলে অনেক মায়ের সন্তান নিরাপদে থাকতো। আমি বললাম, সবই হবে। আল্লাহর বিচার অনেক ভয়াবহ। আমার 2 হাত খালু আর ছোট ভাই মিলে চেপে ধরলো। আমি চোখ বন্ধ করেছিলাম। আসাদের চোখ দিয়ে পানি পড়ছে আর ব্লেড হাতে নিয়ে ওর হাত কাঁপছে। আমি বললাম, তাড়াতাড়ি করো আসাদ। একের পর এক আঙ্গুল কাটতে শুরু করলো। আমিও কেঁদে দিলাম আর পাশে সবাই কাঁদছিল। যখন 10টা আঙ্গুল কাটা শেষ হলো তখন আসাদ ব্লেড ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো আর বলতে থাকলো, হে আল্লাহ, আর পারছি না কষ্ট করতে, তুমি আমাদের সাহায্য করো, ধ্বংস করে দাও শয়তানের সব শক্তি। আমি নিচে চেয়ে দেখি আমার 2 হাত থেকে টপ টপ করে রক্ত বাটিতে পড়ছে। খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আমি আমার ভাইকে কতটা যে ভালোবাসি তা আল্লাহই ভালো জানেন। তাই নিজের কষ্টকে কিছুই মনে করলাম না। ওই নকশাটা রক্তের ভিতরে ডুবিয়ে দিয়ে সূরা জিন পড়তে শুরু করলাম। প্রায় 50 মিনিট পর মামার ফোন এলো। তিনি বললেন, মাসুদ, শুকরিয়া আদায় করো মহান আল্লাহর, আমি ওই জিনকে মেরে ফেলেছি, তবে অনেক কঠিন কাজ করতে হয়েছে ওকে ধরতে। আর তুমি ওই নকশা নদীতে ভাসিয়ে দাও। আমি বললাম, মামা, আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। মামা বললেন, যা করেছি সব আল্লাহর ইচ্ছায়। এই বলে মামা ফোন রেখে দিলেন। আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আসাদ আমার 10টা আঙ্গুল ব্যান্ডেজ করে দিল। তারপর বাকি দিনগুলি সব আমল শেষ করে আমি আমার বাসায় ফিরে আসি। আর আসাদও পুরোপুরি সুস্থ হয়ে যায়। পরে খবর পেলাম ওই মেয়ে কিছুদিন আগে ফ্রান্সে চলে গেছে। এই হলো আমাদের ঘটনা। হয়তো অনেকের কাছে কাল্পনিক মনে হবে, কিন্তু তা নয়, এটাই বাস্তব।
আসলে যার জীবনে এইসব ঘটে সেই বুঝতে পারে, অন্যরা ততক্ষণ বুঝবে না যতক্ষণ তার নিজের সাথে এমনটা না ঘটে। আমি চাই কারোর সাথে যাতে এমন ঘটনা না ঘটে। সমাপ্ত।